হ্যালো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি ব্লগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ব্লগ করেন এবং কেবলমাত্র ব্লগ শুরু করেছেন বা চিন্তা ভাবনা করছেন যে মোবাইল ফোন দিয়ে ব্লগ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই যে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি ব্লগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। চলুন দেখি এটির মধ্যে কি কি আছে এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। আজকের প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে আইজামার্টে। এটি আপনারা পেয়ে যাবেন 900 টাকায়। এছাড়াও তাদের ফেসবুক পেজ ঘুরে দেখে আসতে পারেন। আরও এরকম ধরনের বিভিন্ন গ্যাজেট পেতে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আমরা বক্সটি খুললেই পাবো একটি মাইক্রোফোন, একটি ফোন হোল্ডার, একটি রিমোট, একটি ফ্ল্যাশ লাইট ও একটি স্ট্যান্ড। এটি সেটআপ করা খুবই ইজি। হাতে ধরা যে ট্রাইপডটি আছে, এটি আপনারা এই যে ফোন হোল্ডার আছে, ফোন হোল্ডারের নিচের দিকে এখানে যে স্ক্রুপটি আছে এখানে ঢুকিয়ে দিয়ে আস্তে করে এইভাবে টাইট দিয়ে দিবেন। এটি টাইট দিয়ে দিলে এটির সাথে খুব সুন্দর করে লেগে যাবে। এর উপরের দিকে যে ফাঁকাটি আছে, এই ফাঁকাটিতে ফ্ল্যাশ লাইটের নিচের অংশটুকু লাগিয়ে খুব সুন্দর করে টাইট করে দিলেই এটি লেগে যাবে। এরপরে যে মাইক্রোফোনটি আছে, সেই মাইক্রোফোনটি ফ্ল্যাশ লাইটের উপরের দিকে যে ফাঁকা অংশ আছে সেইখানে সুন্দর করে ঢুকিয়ে আপনারা টাইট করে দিলে এটি অ্যাসেম্বল হয়ে যাবে। এর পরবর্তীতে যে কেবলটি আছে সেটি দিয়ে আপনারা মাইক্রোফোনের পিছনে একটি 3.5 mm জ্যাক পোর্ট আছে সেখানে লাগিয়ে দিয়ে এরপরে ফোনটি ফোন হোল্ডারে ক্লিপ করে আপনারা ফোনের যে মাইক্রোফোন পোর্ট আছে সেখানে লাগিয়ে দিলেই এটি রেডি হয়ে যাবে ব্লগিং করার জন্য। এছাড়াও আপনি চাইলে এই দুই পাশে চাপ দিয়ে ধরে এটি অ্যাডজাস্টেবল করতে পারবেন উপর নিচে খুব সহজেই। এছাড়াও আপনি চাইলে এটি টেবিলের উপরও রাখতে পারবেন ট্রাইপড হিসেবে। সেটআপ করার পর ব্লগিং সেটআপটা দেখতে ঠিক এরকম হয়, যেটি দেখতে অনেক প্রিমিয়াম ব্লগিং সেটআপের মতো লাগে। মনের মধ্যে মনে হয় জানি আমি বড় কোনো এক ব্লগার, আসলে আমি তো সাপ্রি ব্লগার। যাই হোক ওইসব বা, কিন্তু সেটআপটা যথেষ্ট ভালোই আছে, অনেকটা কমফোর্টেবল। এরকম ধরলে আপনার ফোন নাড়াচাড়া করে না, যেদিক দিয়ে যথেষ্ট ভালো হয় যে স্টেবল একটা ফুটেজ পাওয়া যায়। এছাড়া আর কয়েকটি মজার জিনিস হলো, এর সাথে আপনার একটি বিল্ট ইন ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, যেটি খুবই ভালো একটি দিক। কিন্তু এর সব থেকে বাজে দিক হলো এর পিছনে নাকি এখনো সেই পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে হয়। এইটা কোনো কথা? যাই হোক, কস্ট কাটিং করার জন্য হয়তো তারা দিয়েছে, এটি অনেক কম টাকায় পাওয়া যায় সেই জন্য হয়তো তারা এটি দিয়েছে। কিন্তু আপনি লাইট জ্বালিয়ে মোটামুটি একটা ভালো ফুটেজ পাবেন, যাতে করে আপনার এক্সটার্নাল কোনো লাইটের প্রয়োজন হবে না, ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হবে না। ফ্রন্ট ক্যামেরায় সবার তো ফ্ল্যাশ লাইট থাকে না, যার কারণে ফুটেজ অনেকটা খারাপ হয়। এইটার কোনো সুযোগ নেই। এছাড়াও আরেকটি জিনিস হলো, এর উপরে আপনারা একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। এটিতে বিল্ট ইন একটি মাইক্রোফোন দেওয়া আছে, যেটি এই বাজেটে আসলে আশ্চর্যজনক। এই মাইক্রোফোনটি এরকমভাবে ওয়্যার দিয়ে আপনারা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। যদিও আপনারা এই মাইক্রোফোন দিয়ে অত ভালো অডিও কোয়ালিটি কখনোই আশা করবেন না, কারণ একটি মোটামুটি মানের মাইক্রোফোনের দাম এই ব্লগিং সেটআপের থেকে অনেক বেশি। তো সেই হিসাবে বুঝতে পারতেছেন যে এটি আসলে কেমন মানের মাইক্রোফোন হতে পারে। তবু কাজ চালিয়ে যাবে, এটিতে সমস্যা হবে না। কারণ যারা নতুন আছে তাদের জন্য সব কিছু যে অত প্রফেশনাল দরকার হবে এমনটা না, তাদের জন্য এটি কাজ চলে যাবে। এছাড়া এর আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো এটির কি। এটি দেখে আপনারা মোটেও ভাববেন না যে এটি কোনো গাড়ির চাবি। এটির সাথে একটি এরকম ব্লুটুথ কি দেয়, যেটি দিয়ে আপনারা ফোনের সাথে কানেক্ট করলে এইখানে দুইটি বাটন আছে, যেটি দিয়ে আপনারা ক্যামেরার মোডগুলো অপারেট করতে পারবেন, যেমন ভিডিও অন করা, ভিডিও অফ করা। এছাড়া হচ্ছে ক্লিক করলে ছবি ওঠা, এরকম ধরনের কিছু বেসিক জিনিসগুলো করতে পারবেন, যেটিও খুব ভালো দিক যে এই বাজেটে একটি আপনাকে এরকম ব্লুটুথ ট্যাগও দিয়ে দেয়, যেটি থেকে আপনারা ফোন ব্যবহার করতে পারবেন কোনো রকম না ধরে। যখন আপনি ব্লগিং করবেন তখন হয়তো আপনার ফোনটি ধরতে একটু সমস্যা হবে, যে ক্লিক করা, ছবি ক্লিক করা বা ভিডিও অন করা অফ করা। তো সেটির সহজ সমাধান হচ্ছে এটি, যেটি খুবই ভালো দিক। এই বাজেটে তারা বিবেচনা করছে, এই বাজেটে তারা মনে হয় না কোনো কিছু বাদ রেখেছে। এটির বিল্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ, অতটা ভালো বিল্ড কোয়ালিটি না। কিন্তু এই বাজেটে আপনি এটিতে কমপ্লেন করতে পারবেন না যে এই বাজেটে আপনাকে এত কিছু দিয়েছে। যদিও অনেক চিপ কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি, হয়তো হাত থেকে পড়লে কয়েকবার পড়লেই ভেঙে যাবে, তাই অবশ্যই হাত থেকে ফেলাবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে তো অবশ্যই পাশে থাকবেন। আর এখনো টেকওয়ালা ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।